এতগুলো ভুল বলে কখনোই আপনার নামাজ শুদ্ধ হবে না, নামাজ ভেঙে যাবে। আসুন আজকে আমরা এই ভিডিওতে সূরা ফাতিহা প্র্যাকটিস করি এবং আমরা আমাদের ভুলগুলো সংশোধন করি। তো এর আগেও একটি ভিডিও দিয়েছি, আবারও দিচ্ছি যাতে আমরা সই শুদ্ধ করে উচ্চারণ করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু আলহামদু, কখনোই আলহামদু বলবেন না, নামাজ হবে না। আলহামদু এভাবে চাপ দিয়ে বলবেন। হা হা বারবার উচ্চারণ করবেন। হা আলহামদু আলহামদু লিল্লাহি আলহামদুলিল্লাহি লিল্লাহি রব্বিল আলামিন। রব্বিল এখানে কিন্তু ভর দিয়ে বলতে হবে, আলামিন বলতে পারবেন না। আলামিন আমার সাথে বারবার বলুন, রব্বিল আলামিন রব্বিল আলামিন রব্বিল আলামিন। আবার প্রথম থেকে আসি। আলহামদুলিল্লাহি এক আলিফ টানবেন, লিল্লাহি রব্বিল আলামিন। এখানে কিন্তু তিন আলিফ টেনে পড়তে হবে। রব্বিল আলামিন এভাবে, তাহলে আপনার তেলাওয়াতটি শুদ্ধ হবে। এরপরে আর রহমানির আর রহমানির আমার সাথে বলতে থাকুন আর উচ্চারণগুলো একটু খেয়াল করুন। আর রহ কখনোই আর রহ বলা যাবে না। আর রহ আর রহমানির রহিম, কখনোই রহিম বলবেন না। রহিম রহিম আর রহমানির রহিম এভাবে। এরপর আসুন আপনারা বারবার প্র্যাকটিস করবেন, ভিডিওটি থামিয়ে থামিয়ে প্র্যাকটিস করবেন। মালিকি, মিম কিন্তু এক আলিফ টানতে হবে। মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন। এরপর আসুন ইয়াকা ইয়াকা এভাবে বলতে হবে। অনেকে বলে ইয়াকা, ইয়াকা বলা যাবে না। ইয়াকা ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু, অনেকে বলে না'বুদু, না'বুদু বলতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, অনেকে বলে ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে নাস্তাঈন এভাবে চাপ দিয়ে বলবেন, নাস্তাঈন বলবেন না। নাস্তাঈন আমার সাথে বলতে থাকুন বারবার। নাস্তাঈন 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 এভাবে বলবেন। তাহলে কি হলো? ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস, এখানে ইহ যেন না হয়, ছোট হা। ইহদিনাস বারবার প্র্যাকটিস করুন। ইহদিনাস সতের উচ্চারণ, র টানবেন এক আলিফ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে কিন্তু কিম এভাবে বলবেন, কিম বলবেন না। কিম এভাবে বলতে হবে। মুস্তাকিম সিরাতাল্লাযীনা সতের উচ্চারণ করবেন, র এক আলিফ টানবেন এবং ত দিয়ে লামকে ধরবেন, লাম আরেকবার উচ্চারণ করে আর জালটি নরমভাবে উচ্চারণ করবেন। সিরাতাল্লাযীনা আনআমতা, এখানে কিন্তু আনআমতা বলবেন না, আনআমতা এভাবে। আনআমতা আলাইহিম আনআমতা আলাইহিম গায়রিল
গায়রিল মাগদুবি, এভাবে মাগদুবি আলাইহিম, আলাইহিম বলবেন না, আলাইহিম, ওয়ালা ضالين, এভাবে এখানে 4 আলিফ টানবেন এবং ওয়াকফের সময় 3 আলিফ টানবেন। তো এইভাবে যদি পড়েন তাহলে আপনার তেলাওয়াতটি শুদ্ধ হবে। আমি সূরা ফাতিহার ভিডিও 2টি আপলোড করেছি, এর আগে একটি আপলোড করেছি আর এইমাত্র একটি আপলোড করলাম। তো অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন এবং শুদ্ধ করে শিখবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।